পাহাড়ের শান্তি চুক্তি স্বাক্ষরের ২৭ বছর আজ। দীর্ঘ বছরেও চুক্তির মৌলিক বিষয়গুলো বাস্তবায়ন হয়নি এই অভিযোগ জনসংহতি সমিতির। অন্যদিকে আওয়ামী লীগ সরকারের তরফ থেকে বলা হচ্ছিল ৯০% বাস্তবায়ন হয়েছে। দুই পক্ষের দ্বন্দ্ব কখনো সহিংস সংঘাতেও পৌঁছায়। ছাত্র জনতার আন্দোলনে সরকার পরিবর্তনের পর পাহাড়ের মানুষ প্রত্যাশা করছেন শান্তি চুক্তির পরিপূর্ণ সুফল। দেখুন ডেস্ক রিপোর্টে। পাহাড়ে আত্মনিয়ন্ত্রণাধিকার আন্দোলনের পর ১৯৯৭ সালের ২ ডিসেম্বর স্বাক্ষরিত হয় পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি। চুক্তির পূর্ণ বাস্তবায়ন নিয়ে জনসংহতি সমিতির সাথে বিগত আওয়ামী লীগ সরকারের দ্বন্দ্ব ছিল চরম পর্যায়ে। চুক্তির বাস্তবায়ন নিয়ে আওয়ামী লীগ সরকারের শেষ সময়ে জনসংহতি সমিতির সাথে দ্বন্দ্ব এমন পর্যায়ে যায় যে জেএসএস এর অনেক নেতাকর্মী হয়েছিলেন এলাকা ছাড়া। তবে পাহাড়ের বাঙালি নেতারাও চান সংশোধন করে হলেও সবার গ্রহণযোগ্য চুক্তি। পার্বত্য জেলা পরিষদের যে সমস্ত বিভাগ বা কর্ম প্রতিষ্ঠান হস্তান্তর হয় নাই, সেগুলো একটা অফিস অর্ডার মধ্য দিয়ে সেটা করার কথা আমরা বলেছি। পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ এটা এখন পুনর্গঠন করার সময় এসেছে। এটাকে পুনর্গঠন করতে হবে এবং নির্বাচনের মাধ্যমে জেলা পরিষদ আঞ্চলিক পরিষদগুলো গঠন করা খুবই প্রয়োজন। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। ল্যান্ড কমিশনকে পুনর্গঠন করা দরকার। ভূমি বিরোধ নিরসন, ভারত প্রত্যাগত শরণার্থী ও অভ্যন্তরীণ উদ্বাস্তু পুনর্বাসনের দাবি পাহাড়ের নেতাদের। সংবিধানে আদিবাসী অধিকার চান তারা। ২৫টি দ্বারা বাস্তবায়িত হয়েছে, ১৮টি দ্বারা আংশিক বাস্তবায়িত, ২৯টি দ্বারা যেগুলো মৌলিক অত্যন্ত গুরুত্বপূর্ণ ধারা, এগুলো এখনো বাস্তবায়নের কোনো উদ্যোগ গ্রহণ করেনি সরকার। শান্তি চুক্তির ২৭ বছর পরও অশান্ত পাহাড়, কাঙ্ক্ষিত শান্তি ফেরেনি। একাধিক আঞ্চলিক দল সৃষ্টি হয়েছে, তাদের অভ্যন্তরীণ সংঘাতে এখনো রক্ত ঝরছে পাহাড়ে। যে বাস্তবায়িত হবে না এ কথাও তো কেউ বলতেছে না। বর্তমান সরকারের থেকে আমরা আশা করি যে যদি কিছু উদ্যোগ নেওয়া হয় তাহলে সেটাই ফলপ্রসূ হবে বলে। ছোট ছোট নৃগোষ্ঠী রয়েছে, পাংখুয়া, মুরং, তঞ্চঙ্গা, খুমি, রাখাইন, সবাই সাথে আলোচনা করে, বাঙালি সহ সকলের সাথে আলোচনা করে এই চুক্তিটি পুনর্মূল্যায়ন করা অবশ্যই জরুরি। পার্বত্য শান্তি চুক্তির বর্ষপূর্তিতে ৩ পার্বত্য জেলায় শোভাযাত্রা সমাবেশ করবে জনসংহতি সমিতি। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।